আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে, রাজনীতির চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। নিশ্চয়ই আপনারা অলরেডি শুনেছেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী যে 1 সেপ্টেম্বর বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে যেই অর্থ ব্যয় হতো, সেই সমস্ত অর্থ তারা ত্রাণ তহবিলে দিয়ে দিচ্ছেন এবং এই অর্থটা খরচ হবে এই বানভাসীদের জন্য। কি চমৎকার, অত্যন্ত গুণগত পরিবর্তন। নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই যে বানভাসীদের জন্য বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এই বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীও সমস্ত অঙ্গ সংগঠনের প্রত্যেকটা মানুষই কিন্তু এই বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন এবং নানা ধরনের সাহায্য সহযোগিতা করছেন, দলীয়ভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং ব্যক্তিগতভাবে অনেকেই সাহায্য সহযোগিতা করছেন। অনেকেই সশরীরে সেখানে গিয়ে আপনার উদ্ধার কাজ করছেন। নিশ্চয় আপনারা বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছেন যে এই বিএনপির যে অঙ্গ সংগঠন, আর একটা যে সহযোগী সংগঠন রয়েছে যেই আপনার ছাত্রদল, সেই ছাত্র দলেরও আপনার কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে প্রত্যেকেই এই বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের নানা ধরনের উদ্ধার কাজে তারা সর্বত্র সহযোগিতা করছেন। এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুণগত পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে। শুধুমাত্র এই বিএনপি না, বিএনপির পাশাপাশি বাংলাদেশের যে জামাত ইসলাম আছেন, তারাও কিন্তু তাদের আপনার প্রত্যেকের সর্বস্ব আপনার ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই আসন্না ফাউন্ডেশন সম্পর্কে কিছু না বললেই না। যদিও আসন্না ফাউন্ডেশন আলাদা কোনো একজন ব্যক্তি করছেন, তবুও মানে অন্য দিক দিয়ে চিন্তা করতে গেলেই যে আপনার বাংলাদেশের এরকম হুজুর কিংবা আপনার এই ধর্মীয় পন্থের মানুষজন যেভাবে মানুষের জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, সত্যি এটা কেউ কল্পনা করতে পারেনি। যদিও গতবারও কিন্তু এবং অনেক বছর ধরেই কিন্তু এই আসন্না ফাউন্ডেশন তারা এই আপনার অসহায়ত্ব, দরিদ্র এই সমস্ত মানুষের পাশে তারা সবসময়ই দাঁড়াচ্ছেন, থাকছেন। দেখেন, বিএনপি, জামাত ইসলাম শুধুমাত্র এই দুইটি দল নয়, আরও যারা রয়েছেন তারাও কিন্তু এই বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সাহায্য সহযোগিতা করছেন। অর্থাৎ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষই কিন্তু এই বানভাসীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের নানা ধরনের সাহায্য সহযোগিতা করছেন, নানা ধরনের উদ্ধার কাজের সশরীরে যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখছেন এই যে বিএনপির যেই প্রতিষ্ঠা বার্ষিকীর যে অর্থ, আপনারা নিশ্চয় জানেন যে বিগত যখন তারা তাদের এই প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানে কি পরিমাণ অর্থ সারা বাংলাদেশে ব্যয় হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে তারা স্থায়ী কমিটির সিদ্ধান্তের মাধ্যমে যেই সিদ্ধান্ত নিয়েছেন, সত্যি অত্যন্ত চমৎকার এবং সমসাময়িক একটি সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের মাধ্যমে অবশ্যই এই বানভাসী বন্যার্ত মানুষগুলি অন্তত কিছুটা হলেও তারা উপকৃত হবেন। অন্যদিকে নিশ্চয় আপনাদের মনে আছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি কিন্তু বারবারই বলতেন যে এই সরকারের যদি পতন হয় কিংবা এই সরকার যদি চলে যায়, ক্ষমতাচ্যুত হয়, তাহলে সেই রাতেই বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করা হবে। নিশ্চয় আপনারা দেখেছেন, সরকারের পতন হয়েছে, সরকারের মানুষজন পালিয়ে গিয়েছেন, সরকারের প্রত্যেকটা মানুষজন ঘরে ঢুকেছেন, গর্তে ঢুকেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের সেই কথার সত্য হয়নি। অর্থাৎ কোনো মানুষ, এই যে বিরোধী রাজনৈতিক যে সমস্ত দল ছিলেন, তাদের কেউ কোনো মানুষকে এরকম কোনো হত্যা করেননি। যদিও খুবই খুবই ছোট আকারে কিছু ঘটনা ঘটেছে, যেটা একেবারেই ব্যক্তিকেন্দ্রিক আক্রোশ থেকে, সেটা কোনো দলীয় আক্রোশ কিংবা দলীয় ব্যানার থেকে নয়। তারপরও নিশ্চয় আপনারা দেখেছেন, যারা এই
ছোট্ট কাজগুলি ঘটিয়েছেন। যদি তাদের কেউ দলের কোনো পদধারী ব্যক্তিত্ব হন, তাকে স্থায়ীভাবে পার্মানেন্টলি তাকে বহিষ্কার করেছেন। অর্থাৎ বিএনপি থেকে বারবার বলা হচ্ছে তারা কোনো সন্ত্রাসী কিংবা তারা কোনো লুটপাটের সাথে কখনোই জড়িত নন। তারা বারবার বলছেন যদি কোনো ব্যক্তি দলের নাম ভাঙিয়ে কিংবা কোনো সংগঠন কিংবা কোনো সংগত ব্যক্তিরা যদি এই ধরনের কাজ করে থাকেন, অবশ্যই তাকে আইনের আওতায় দিয়ে দিবেন, যেটা বিএনপি থেকে বারবার বলছেন। অর্থাৎ বিএনপির চারিত্রিক এবং গুণগত যে পরিবর্তন ঘটেছে সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আর যেই কাজটি এই ছাত্র জনতা ঐতিহাসিক এক বিপ্লবের মাধ্যমে আমাদেরকে এনে দিয়েছেন। নিশ্চয় আপনারাও জানেন, প্রত্যেকেই জানে যে বাংলাদেশের এই বিরোধী রাজনৈতিক দলের উপরে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, তাদেরকে কি পরিমাণ তাদের উপর অসহনীয় নির্যাতন করা হয়েছে, তাদেরকে গুম খুন থেকে শুরু করে নানা ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে, তাদেরকে দিনের পর দিন তাদের পরিবার ছাড়া করে রাখা হয়েছে, সন্তান ছাড়া করে রাখা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, বিদেশে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে, তাদের মায়ের বুক খালি করা হয়েছে। তবুও এই বিরোধী রাজনৈতিক দল আক্রোশ হয়ে এই আওয়ামী সরকারের স্বৈরাচার সরকারের কোনো ব্যক্তির উপরে ওইভাবে চড়াও হয়নি। বাংলাদেশ থেকে লাখ লাখ আওয়ামী স্বৈরাচার সরকারের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়নি। তার মানে যেটা খুবই পরিষ্কারভাবে বলা যায়, রাজনীতিতে একটি পরিবর্তনের হাওয়া বইছে, রাজনীতিতে একটি পরিবর্তন ঘটেছে, যেই পরিবর্তনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশটাকেও খুব সহজেই খুব শীঘ্রই পরিবর্তন করা সম্ভব। যেহেতু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এটি গণতান্ত্রিক হাওয়া বইছে, যেহেতু প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছ নিষ্ঠাবান ন্যায়ের পক্ষে থাকার একটি স্লোগান উঠেছে, সুতরাং আমাদের এই বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যেই সুন্দর নিষ্ঠাবান ন্যায়ের এবং আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে উঠবে। এই বাংলাদেশে লাল সবুজ পতাকা আবার সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশায় আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।